আমরা খুবই কষ্টে আছে, অজু করতে পারি না, খুব কষ্টে। অজু করার অনেক অনেক জায়গার দরকার, এর কাছে মোটর 4টা আর নেই। যদি দয়া করে আপনারা কিছু সাহায্য করেন তাহলে খুবই আমাকে সুবিধা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় শ্রোতাবিন্দুরা, আমরা এখন যে ভবনটিতে দাঁড়িয়ে আছি এটা হলো কোয়ে বাজার এবং 0 পয়েন্টের মাঝামাঝি হুগলাডাঙ্গা, বাঁশবাড়িয়া, হরিণটানা, খুলনা। তো আপনারা দেখছেন যে ভবনটি বড় একটি ভবন। এই ভবনের একটা অনেকগুলো কাজ বাকি রয়েছে। গ্রিল নাই, গিলাস নাই, প্লাস্টার বাকি। তারপরে এখানে নুরানি প্রতিষ্ঠান, খুব বড় প্রতিষ্ঠান, কিন্তু অনেক অর্থের প্রয়োজন। এই অর্থের না থাকার কারণে আজকে আমাদের প্রতিষ্ঠানটা ঠিকভাবে চলতেছে না। তো আপনারা দেশে এবং প্রবাসে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আপনারা তো বিভিন্ন জায়গায় সাহায্য সহায়তা অনুদান দেন, তো আমাদের এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু অনুদানের জন্য আশা করতেছি। এখানে অনেক টাকার প্রয়োজন, পার্টিশন করা লাগবে, 4টা ফ্যান কমপক্ষে লাগবে, 4টা ক্লাস হবে প্লেট থেকে নিয়ে 3 পর্যন্ত। তো এই কাজগুলো অনেক বাকি রয়েছে। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে, আপনাদেরকে দেখাচ্ছি। এই মাদ্রাসাটা অনেক কাজ বাকি, অনেক অর্থের প্রয়োজন। গ্রিল বাকি রয়েছে, তারপর জানালা, অন্য অন্য কাজ অনেকগুলো বাকি। এখানে 3টে প্রতিষ্ঠান রয়েছে, মসজিদ, হেফজখানা এবং নুরানি বিভাগ। এই যে বড় ভবনটি দেখছেন, উপরে দোতলা পিলার দেওয়া আছে, কিন্তু এই সিঁড়ি দেখছেন এটা উপরে পিলার দেওয়া রয়েছে। পিলারের পরে ছাদ হবে, ছাদ এখনও বাকি। তো আমাদের ওঠে, এবার আমরা যাচ্ছি। আপনারা দেখছেন যে হেফজ বিভাগ, এখানে মাত্র 4টা ট্যাপ রয়েছে। এখানে 4টা ট্যাপ, অনেকগুলো ট্যাপ বাকি। এই ট্যাপগুলো ছাত্ররা গোসল করার জন্য খুব সমস্যায়, আরও ট্যাপের দরকার, গোসলখানার দরকার। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেদিকে দেখছেন, এই যে হেফজখানার পাশে, এটা হলো হেফজ বিভাগ, আদর্শ হেফজ বিভাগ। এখানে বড় একটা সেফটি ট্যাঙ্কি করা লাগবে। সেফটি ট্যাঙ্কিতে অনেক খরচ। এই দেখছেন আপনারা পেশাবখানা, তারপরে বাথরুম, একটা বাথরুম রয়েছে খুব ভাঙাচোরা, এই টিন দিয়ে বেড়া দেওয়া। এই বাথরুমগুলো ঠিক করতে হবে, ছাত্রদের খুব কষ্ট হয়। ছাত্ররা এখানে লেখাপড়া করার জন্য ভালো বাথরুম না হলে হয় না। আমাদের অর্থের খুবই সমস্যা। এখানে এলাকাবাসী এই সহযোগিতা করার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তো আপনাদেরকে এবার নিয়ে যাচ্ছি আমাদের মসজিদের দিকে। মসজিদের ভিতরে অনেক কাজ বাকি রয়েছে। তো আপনারা দেখছেন মসজিদের উপরে যে টাইলস করতে বাকি রয়েছে, অনেক টাইলস। এই টাইলসগুলো করা লাগবে, টাইলসের যে পুটিং এগুলো দেওয়া লাগবে। এবং মসজিদের যে সামনে যে সিঁড়ি দেখছেন, সেই সিঁড়িতে টাইলস লাগানোর দরকার, কিন্তু অনেক অর্থের প্রয়োজন। আপনারা অনেকে প্রবাসে থাকেন, বিভিন্ন জায়গায় অনুদান দেন, বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন। এবার আমাদের সামনে কি আসেন, সামনে আসেন যে কয়জন লোক আপনারা দেখছেন, মুরব্বী রয়েছে 3জনই, আর একজন সব বাড়ির নিকটেই, পাশে বাড়ি। তো ওনারা জোহরের নামাজ পড়ে খুব কষ্টকর উজু করার জন্য। তো ওনাদের মুখ থেকে আমরা শুনি যে আমাদের মানে বেশি প্রয়োজন যেটা উজু করার জন্য, সেই উজুখানাটা তাদের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা খুবই কষ্টে আছে, অজু করতে পারি না, খুব কষ্টে। অজু করার অনেক অনেক জায়গার দরকার, এর কাছে মোটর 4টা আর নেই। যদি দয়া করে আপনারা কিছু সাহায্য করেন তাহলে খুবই আমাকে সুবিধা হয়। আর কি কিছু করবো? আমরা যাচ্ছি পাশে, আমার আরেক ভাই রবিউল ইসলাম, তিনি বলবেন। আমাদের একটা উজুখানা খুবই প্রয়োজন। আমাদের উজুখানা নাই বিধে আমরা মুসলিম অনেকক্ষণ দাঁড়াই থাকে, 4টা উজুখানা আছে, এই জন্য উজু করা খুব কষ্ট হয়। তাই আপনার সহযোগিতা সবাই হাত বাড়িয়ে দিবেন। প্রিয় শ্রোতারা, আমি আর বেশি বড় করব না। আপনারা সবাই শুনছেন এই প্রতিষ্ঠানটা অনেক অর্থের কারণে আজকে পড়ে আছে। তা আপনারা যারা দেশে এবং প্রবাসে আছেন তারা একটু খেয়াল করুন। বিভিন্ন জায়গায় তো অনুদান দিয়ে থাকেন, আমাদের একটু অনুদান দিয়ে ছাত্রদের লেখাপড়ার জন্য একটু সহযোগিতা করুন। আপনাদের অনুদানের হাত একটু বাড়িয়ে দিন। এখানেই ছাত্ররা কোরআন তারা হাফেজ হবে এবং নুরানি বাচ্চারা কোরআন শিখবে, হাদিস শিখবে। এটা আপনাদের এই সহযোগিতার কারণে একটা ছাত্র যদি ভালো লেখাপড়া করতে পারে, হাফেজ হতে পারে, তাহলে আপনার সৎকায় জারিয়া সারা জীবন ধরে তার সব পাইতে থাকবেন। এই বলে আপনাদের অনুগ্রহ এবং আপনাদের অনুদানের কামনা করে আমি সংক্ষিপ্ত কথা শেষ করলাম।